আচ্ছা, ইমরান বিন আহাদ ভাই আর অন্যান্য উলামায়ে হযরত আলোচনা পেশ করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেক আলেমের কথাগুলো আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। সর্বশেষ আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামটি সাজিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন, পড়ুন আমিন। সামনে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় দিন প্রিয় ইসলামের ঝান্ডাবাহী কালিমার পতাকাবাহী দিন ইসলামের নরসাদুল বীর মুজাহিদ প্রাণপ্রিয় দিন ভাইরা, আড়ালে বসে আছেন এলাকার সরল মোনা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, আমরা আলোচনার সূচনায় সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব সকল প্রকার বাধা বিপত্তি পাড়ি দিয়ে এই মহৎ আয়োজন করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের দরবার আমরা শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এবার সেই দরুদ ও সালাম যিনি হলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা কামলিওয়ালা, যিনি ছিলেন সৃষ্টির মোলা হাবিবের রাসূল, সেই দয়ার নবীর দয়ার উম্মত হয়ে সকলেই মহব্বতে হৃদয় থেকে জোরালো কণ্ঠে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা শুরুতে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদের লাভ। অনেকে হয়তো বা চিন্তা করতেছেন এত বড় মাহফিল, এতগুলো মানুষ আর এত ছোট বক্তা, কি ওয়াজ করবে, এই চিন্তা করতেছেন। আপনারা বিড়াল চেনেন? বিড়াল, এই বিড়াল কালো না সাদা, মোটা না চিকন, লম্বা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কিনা, কথা বলেন ঠিক কিনা। ঠিক তেমন করে আমি বক্তা লম্বা না খাটো, মোটা না চিকন, জুব্বার ঝোল লম্বা না খাটো, টুপি উঁচা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি বক্তা কোরআনে মাজিদ থেকে কথা বলছি কিনা, কথা বলেন ঠিক কিনা। সুতরাং এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি, সবাই খুশি। বেজার কারা কারা হাত তোলেন? আলহামদুলিল্লাহ। সবাই অ্যাক্টিভ শ্রোতা, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এইভাবে ওয়াজ শুনতে হবে, অ্যাক্টিভ হয়। অনেক সময় দেখা যায় যে ঝোঁকে তারা হাত তুলে ফেলে। ঝোঁকে তারা হাত তুললে হবে না। ওয়াজ যা শুনবো মুখস্থ করে তা বাস্তবতায় আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমল করার নিয়ত আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন, সকলে পড়ছি আমিন। আর শুরুতে একটি কথা না বললেই হয়। মনে করেন আপনার সন্তান অথবা আপনার ভাই, আপনার নিকটস্থ আত্মীয় অথবা আপনার রক্তের সম্পর্কের কেউ যদি এখানে বসে ওয়াজ করে, মনোযোগ কম দিয়া শুনবেন না বেশি দিয়া শুনবেন? অবশ্যই বেশি দিয়ে শুনবেন। ঠিক তেমন করে আমাকে যদি আপনার সন্তান অথবা নিকটস্থ আত্মীয় অথবা ভাই অথবা রক্তের সম্পর্কের কেউ মনে করে যদি আলোচনা শোনেন, তাহলে আমার আলোচনা শুধু আপনার কর্ণগহরে নয়, হৃদয় গভীরেও পৌঁছাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতেছিলাম, শুরুতে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, এই শুকরিয়া আদায় করলে লাভ কার? আমার না আল্লাহ? আমাদেরই লাভ। কি লাভ? হাদিসে এসেছে وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده فقال اللهم ربنا لك الحمد فانه من وافق قوله قول الملائكه غفر له ما تقدم من ذنبه رواه البخاري। বুখারী শরীফের হাদিস। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, দ্বিতীয় খণ্ড, 516 নম্বর পরিচ্ছেদ, 129 নম্বর পৃষ্ঠার 760 নম্বর হাদিস। আল্লাহ নবী জানিয়েছেন, যখন ইমাম সাহেব বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন যদি পেছন থেকে কোনো বান্দা বলে রব্বানা লাকাল হামদ ফাইন্নাহু মান ওয়াফাকা কওলুহু কওলাল মালায়েকা, তার এই বলাটা যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, মহান আল্লাহ পাক ওই বান্দার পূর্বের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। এই যে বসে বসে কোরআন শুনছে, কোরআন শুনলে লাভ কার? আমাদের না আল্লাহ? আমাদেরই লাভ। কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা ইনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে প্রথম নম্বর উপর 2 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, নিশ্চয়ই যারা মুমিন, আপনারা সামনে বসে আছেন, আপনারা সকলেই কি এই মুমিন বান্দাদের সামনে যখন কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তাফসীর করা হয়, কোরআনুল কারীমের দার্স দেওয়া হয়, তাদের দিলের ভিতরে যদি যারা পরিমাণও ঈমানের দুর্বলতা থেকে থাকে, এই কোরআন শোনার সাথে সাথে রব্বুল আলামিন তাদের
ইমানটা শতগুণে বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কোরআন শুনবো বেশি, গান শুনবো। কোথাও গান শুনবেন? গান শোনা যাবে? সকল প্রকার অশ্লীল গান শোনাকে হারাম করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য আমরা কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচনা করবো কুরআনুল কারীম থেকে নামাজের উপরে। কিসের উপরে? কোরআন এবং হাদিস থেকে যতটুকু পেরেছি পড়াশোনা করে সেখান থেকে নোট করে নিয়ে এসেছি আপনাদের সামনে। এই নামাজ সম্পর্কে কিছু আলোচনা উপহার দেব। আল্লাহ পাক যেন আমাদের নিয়ত আমাকে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। আর একটা কথা, হ্যাঁ, আমার আলোচনার মধ্যে অঙ্গভঙ্গি, রঙ্গমঞ্চ, হাসি তামাশা এগুলো আমার আলোচনার বৈশিষ্ট্য নয় এবং এটা ইসলাম বলতেও বলে না। ইসলাম বলে তোমরা সেভাবেই বলো যেভাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যেতেছি। সবাই জবান ছেড়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুনিবিনা ইলাইহি واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين صدق الله العظيم। সূরা রুম আয়াত নাম্বার 31। কত নাম্বার আয়াত? 31 নাম্বার আয়াত। এই আয়াতে কারিমার উপর কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আয়াতের মধ্যে জানাচ্ছেন, ও বান্দারা, তোমরা একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহর অভিমুখী হয়ে যাও। আর কি করো? আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আর তোমরা কি করবে? ভুলেও তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে একনিষ্ঠভাবে কার অভিমুখী হব? আল্লাহর অভিমুখী হতে হবে। আমরা যখন যাই নামাজে দাঁড়াই তখন কি বলি? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যখন আমরা যাই নামাজে দাঁড়ালাম তখন ঘোষণা করলাম, ও আল্লাহ, আমার চেহারা, আমার মুখটাকে ওয়াজ্জাহ করলাম, ঘোরায় নিলাম একমাত্র কার দিকে? আর ঘোষণা করলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তার মানে আমরা যদি এটা ঘোষণা করতে চাই যে আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, এর জন্য কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ আদায়ের দরকার আছে না নাই? অবশ্যই নামাজ আদায় করতে হবে। তবে হ্যাঁ, নামাজে পড়বো, নামাজ পড়লে লাভ কি জানার দরকার আছে না নাই? নামাজ পড়লে আমাদের যে গুণটা লাভ হবে সেটা হবে মুত্তাকিদের গুণাবলী অর্জন। কাদের গুণাবলী অর্জন? মুত্তাকিদের গুণাবলী অর্জন। আর মুত্তাকিরা যাবে জান্নাতে। কোথায় যাবেন? জান্নাতে। ইন্নাল মুত্তাকিনা ফি মাফাজিন ওয়া উয়ুন। আল্লাহ পাক জানাচ্ছেন, এটা সূরা হিজরের 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুত্তাকিরা যাবে জান্নাতে, সেই জান্নাতের মধ্যে, যে জান্নাতের মধ্যে রয়েছে নদী প্রবাহিত নদী সমূহ। জান্নাতের মধ্যে নদী আছে 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে রয়েছে দুধের নদী, 2 নম্বরে রয়েছে মধুর নদী, 3 নম্বরে রয়েছে পানির নদী, আর 4 নম্বরে রয়েছে শরাব তথা মদের নদী। অনেকে এখন চিন্তা করতে পারেন তাহলে কি জান্নাতের মধ্যে মদ আছে? তার মানে মদ হলো জান্নাতি খাবার। কি খাবার? জান্নাতি খাবার। এখন দুনিয়াতে পাইকারি করে মদ খাইতে হবে নাকি? দুনিয়ার মদ আর জান্নাতের মদের মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার মদ খাইলে বান্দার মধ্যে মাতলামি আসবে, কিন্তু জান্নাতের মদ খাইলে বান্দার মধ্যে মাতলামি আসবে না, বরং রব্বুল আলামিন তার শারীরিক শক্তি আরো বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? কে কে যেতে চাই একটু হাত তোলেন তো দেখি। সবাই যেতে চান জান্নাতে? তাহলে জান্নাতে যদি যেতে চাই তাহলে সম্পূর্ণ আলোচনা শোনার দরকার আছে না নাই? হাত নামায়, হাত তোলেন।
এই পুরাপুরি আলোচনা শোনার দরকার আছে না নাই? তাহলে শেষ পর্যন্ত থাকবেন কারা কারা, তারা শুধু হাত তুলেন, তথা জান্নাতে যাওয়ার নিয়ত যাদের আছে তারা শুধু হাত তুলবেন। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে কিন্তু ওয়াদা করেছেন, যদি উঠে যান মুনাফিকদের কাতারে। কার কাতারে? মুনাফিকদের কাতারে। এই জন্য ওঠা যাবে। বসেছে কোরআনুল কারীমের মাহফিল, শেষ পর্যন্ত থাকবো। আমাদের আত্মীয় স্বজন যারা কবর জগতের বাসিন্দা হয়ে গেছে সবার জন্য দোয়া করে এরপরে এখান থেকে বিদায় নেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাতকে কবুল করুন, পড়ুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এখানে যে আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েমের দরকার আছে না নাই? নামাজ কায়েম করতে হবে। এখন প্রশ্ন হলো নামাজ কায়েম কাকে বলে? আমি যতগুলো তাফসীর করেছি, তাফসীরে ফাতুল মাজিদ, তাফসীরে আবু বকর জাকারিয়া, তাফসীরে হাসানুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন, সব তাফসীরের মুফাসসির এখানে বক্তব্য যতগুলো দিয়েছে সবগুলো পড়ে যা বুঝতে পেরেছি, নামাজ কায়েমের অর্থ মোট তিনটা। কয়টা? আরো জোরে কয়টা? তিনটা। এক নাম্বার, নামাজ কায়েমের অর্থ হচ্ছে আপনি শুধু একা নামাজ পড়বেন এমনটা নয়, আপনার পরিবারের সদস্যদের নামাজের দিকে নিয়ে আসবেন। সমাজের মধ্যে কিছু কিছু মুরব্বী আছে দেখবেন নিজে নামাজে আসে, কিন্তু সকালবেলা ফজরের সময় এই কনকনে শীতের রাতে ছেলেকে ডেকে তোলে না। আদরের সন্তান ঘুম নষ্ট হয়ে যাবে এই জন্য ডেকে তোলে না। এরকম মুরব্বী আছে না নাই? আদরের সন্তান, খুব আদরের সন্তান, ফজরের সময় ডাক দেয় না। আচ্ছা মুরব্বী জবাব দেবেন, মনে করেন ওই ফজরের সময় আপনার বাড়িতে আগুন লেগেছে, আর ওই সময় আপনার ছেলে খুব আরাম এসে ঘুম দিচ্ছে। মুরব্বী কি বলবেন? আমার যেহেতু আদর ছেলে ঘুমাক, আগুন লাগছে কি হয়েছে, একথা কি বলবেন নাকি? যারা চুপ করে আছেন তারা মনে হয় বলবেন। একথা কখনোই কিন্তু বলবেন না। তাহলে আপনার সন্তানকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ঘুম থেকে জেগে তোলেন, ঘুম থেকে ডেকে মসজিদে, ঘুম থেকে ডেকে ঘর থেকে বের করেন, দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ডাক দেন, মুরব্বীরা জবাব দেবে ওই সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ফজরের নামাজে ডেকে আনার দরকার আছে না নাই? অবশ্যই ফজরের নামাজে ডেকে আনতে হবে। অনেক মুরব্বীরা আবার এরকম আছে, রমজান মাস আসে, ওই রমজান মাসে যদি ছেলে মেয়ের পরীক্ষা থাকে ছেলে মেয়েকে রোজা রাখতে দেয় না। কেন? কারণ রোজা রাখলে নাকি পরীক্ষা খারাপ হবে। রোজা রাখলে কি পরীক্ষা খারাপ হয়? বরং বরকত যিনি দেবেন তিনি কে? আল্লাহ পাক। আচ্ছা ধরলাম রোজা রেখে পরীক্ষা ভালো হয়ে, রোজা না রেখে পরীক্ষা ভালো হয়েছে, রেজাল্ট ভালো হয়েছে, আর একজন রোজা রাখার কারণে পরীক্ষা একটু খারাপ হওয়ার কারণে রেজাল্ট একটু কমা হয়েছে, বুঝলাম ধরলাম, কিন্তু ভালো রেজাল্ট করার পরেও চাকরি পাইল না। লাভ আছে? কোন লাভ নাই। রেজাল্ট ভালো করে আপনি কি করবেন? আপনার মধ্যে আল্লাহ বরকত দেবেন না। এই জন্য রমজান মাস যদি হোক না, যদি হোক না কেন, অবশ্যই রমজান মাসে আপনার ছেলের পরীক্ষা হলেও এরপর আপনার ছেলে রোজা রাখতে হবে। এটাই বুঝাতে চাচ্ছি, আপনি একা শুধু নামাজ পড়বেন বিষয়টা এমন না। আপনার পরিবারের সদস্যকে নামাজের আহ্বান দেবেন, নামাজের দাওয়াত দেবেন, এরপর আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মাঝে নামাজের আহ্বান পৌঁছিয়ে দেবেন। সবাইকে নিয়ে যখন একসাথে নামাজে আসতে পারবেন, এইটাকে বলা হয়েছে নামাজ কায়েম করা। নামাজ কায়েমের 2 নাম্বার অর্থ রাষ্ট্রীয় পর্যায়ে আইন করে দিতে হবে যে নামাজ পড়তে হবে সবাইকে, না পড়লে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। আমি কিছুদিন পূর্বে শুনেছিলাম সৌদি আরবে নাকি এরকম আইন ছিল, কতটুকু সত্য জানি না, তবে শিক্ষণীয় জন্য বলছি। এরকম একটা আইন ছিল, কেউ যদি নামাজ কাজা করে তাকে ধরে 100 টাকা নামাজ পড়ায় নেবেন, সাথে 1 ঘন্টা বাথরুমে আটকায় রাখবে। যেমন শাস্তি যদি বাংলাদেশে কায়েম থাকে, তাহলে আমার বিশ্বাস এই বাথরুমে 1 ঘন্টা আটকে থাকার বয়ে ফজরের নামাজে একটাও কাজা হতো না। তার সাথে সাথে আরেকটা আইন করা দরকার, বিবাহিত মানুষ যারা, তারা যদি ফজরের নামাজ কাজা করে তাদের জন্য 2টা বিয়ে করাই দিতে হবে। কি ঠিক আছে না? যারা বিবাহিত মানুষ তারা যদি ফজরের নামাজ কাজা করে তাদের জন্য 2টা বিয়ে। দেখবেন জুমার দিনে চাইতে ফজরের সময় মুসল্লি বেশি হবে, বিশ্বাস হয় করে দেখেন। তাহলে দোষ কার? বলেন দোষ কার? আমার মুসলমান ভাইরা, তাহলে নামাজ না পড়লে শাস্তির ব্যবস্থা করতে হবে, এইটা বলা হয়েছে নামাজ কায়েমের অর্থ।
2 নাম্বার অর্থ। 3 নাম্বার অর্থ হচ্ছে নামাজের মধ্যে আমি যা যা বলতেছি তা বাস্তব জীবনে আমল করতে হবে। নামাজের মধ্যে আমি কি বললাম? নামাজের মধ্যে আমি বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। কিন্তু বাইরে এসে স্লোগান দিচ্ছি আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খাই, 5 ওয়াক্ত আছে না নাই। এই যে স্লোগান দিলাম, নামাজের মধ্যে একজনের প্রশংসা, নামাজ থেকে বেরিয়ে এসে আর একজনের প্রশংসা, ও সাথে নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে? নামাজ তো হবে না, কারণ আপনি তো নামাজ কায়েম করতেছেন না। আপনি শুধু সেজদা দিচ্ছেন আর উঠে চলে আসতেছে। আপনি নামাজের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, কিন্তু সমাজের মধ্যে জিনার নিকটবর্তী কাজকর্মগুলো আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এই যে মোবাইলে চ্যাটিং, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম আছে না নাই? দিদারসে চালাচ্ছেন। কিছুদিন পূর্বে এক হুজুরের মুখে শুনলাম 16 জোড়া ছাত্র ছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায়, বিয়া পাস করেছে। ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা বৌমা দেখে যান, বাবা অজ্ঞান হয়ে গেছেন। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন মরণ সুইটির হাতে। নাম কি আবার সুইটি? বিউটি, মিম জিম লিটন যতন খতন এগারা পাগারা সেরাগালি সন্দেশ টেটুন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি, মানে নামের বেলায় আমরা কি যে রাখি এক আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা কথাই কথা পারে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। জবাব দেবেন কয়টা নাম? 2টা। 1 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, আর 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। সে আব্দুল্লাহ নামটা নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সদরহীন হয়ে যায় তাহলে বলবে তুমি আব্দুল্লাহ সামান। নামগুলোর আজ কি অবস্থা? মেয়েদের নামের দিকে তাকান, তাদের কাছে বড় নাম পছন্দ হয় না, যত ছোট নাম তত তাদের ভালো লাগে। 3 অক্ষরের নাম সূচনা, এটাও নাকি তাদের কাছে বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুচি। কি নাম? শুধু কি মেয়েদের নাম ছোট হয়েছে? মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের পোশাক গুলো ছোট হয়ে গিয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক জানিয়েছে হে মেয়েরা তোমরা ঘরের বাইরে যাবে না। ঘরের বাইরে যদি যেতে চাও, প্রয়োজন যদি পড়ে যায়, তাহলে জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না। জাহেলি যুগের মেয়েরা যেই রকম কাস্টমার ধরার জন্য সাজুগুজু করে রাস্তায় বের হতো, ওইভাবে তোমরা সাজগোজ করে রাস্তায় বের হবে না। এটা হুকুম কার? কিন্তু মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন সাজ কম দেয় না বেশি দেয়? আমি হিসাব মিলিয়ে দেখেছি, মহিলারা সাজে সর্বোচ্চ 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নাম্বার পহেলা বৈশাখের দিন, 2 নাম্বার 31 নাইট 31শে ডিসেম্বর সাজে কি সাজে না? 3 নাম্বারে ঈদের দিন। ঈদের দিন আপনি সাজবেন না কেন? অবশ্যই সাজবেন, কিন্তু সাজ দেখবে একমাত্র অধিকার আপনার স্বামীর। কার অধিকার? স্বামীর। 3 নাম্বার সাজার দিন। 4 নাম্বার 14 ফেব্রুয়ারি সাজে কি সাজে না? 5 নাম্বার আরেকটা দিন সাজে, সেটা হলো কোন বিয়ের অনুষ্ঠানে গেলে। আজকাল বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখবেন একমাত্র কাজের মহিলা ছাড়া দেখলে মনে হবে সবগুলোর বিয়ে একসাথে। ঠিক কিনা? আরেকটা দিন মেয়েরা সাজে খুব বেশি, ভালো করে হিসাব করে দেখবেন, সেটা হলো মার্কেটে যেদিন যাবে ফুল সাজতেছে, স্বামীর 2 চোখ লেবুর রসের মতো টক টক করে পানি পড়তেছে। স্ত্রী ডাকতে বলছে কে গো তুমি কাঁদো কেন? স্বামী ডাকতে বলছে তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। স্ত্রী ডাকতে বলছে হ্যাঁ ঠিকই ধরেছে, আমি মার্কেটে যাবো। স্বামী বলছে এই জন্যই তো। এবার স্বামী বলছে সন্তানকে সঙ্গে করে মার্কেটে নিয়ে যাও। এবার স্ত্রী ডাকতে বলছে তুমি কি বলো? মার্কেটে যে ভিড়, ওই ভিড়ের মধ্যে যদি সন্তানকে নিয়ে যায়, ওই সন্তান কি বেঁচে থাকবে? ওই সন্তান মারা যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবে, যে ভিড়ের মধ্যে সন্তান মরবে, ওই ভিড়ের মধ্যে যে ওর বউ কোন বালিশ হবে, এ কথা খেয়াল ছিল না? কথা বলেন, খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়েরা,
এবার স্বামী ডাকতে বলছে, তারা হয় বুঝলাম, কিন্তু সন্তানকে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরে দিয়ে বলে, তুমি খাওয়াও। কে খাওয়াও? তুমি খাওয়াও। দম দম করে মার্কেটে চলে যায়। মার্কেটে যাওয়ার পরে কি করে? মার্কেটে যাওয়ার পরে একবারে দোকানদারের সামনে গিয়ে বসবে, পায়ের উপর পা তুলে দিয়ে বসে দোকানদারকে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, হরকত, সিফাত, মদ, মাত্রাস, ওয়াজিব গুনাহ, বাগুনা, বেগুনা, কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ হবে। বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, কয়েকখান শাড়ি বের করে নিজের গায়ে লটকাই দিয়ে বলছে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ বানাবে। মানে ওটা আরেক লম্পট, ওটা কি আরেক লুচ্চা। এগুলো সমাজে আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, অনেক যুবক আছে আবার দেখবেন 40 বছর 45 বছর বয়স হয়ে যায়, এরপরে বিয়ে করে না। বিয়ের কথা যদি বলেন, বহু কিন্তু টাকা পয়সা ইনকাম করে, চাকরি করে। অনেকে আবার দেশে থাকে না, প্রবাসে থাকে। কোথায় থাকে? বিদেশে। দেশে থাকে না, প্রবাসে থাকে। ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও যদি জিজ্ঞেস করেন তুমি বিয়ে করো না কেন, উত্তর দেয়, বউকে কি করে খাওয়াবো। আচ্ছা মুসলমান জবাব দেবে, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? এগুলো সমাজের চিত্র। পুরো সমাজটা আজ যেন চলচ্চিত্রে পরিণত হয়ে গিয়েছে। অতএব এই সমাজটাকে যদি পবিত্র করতে চাই, মুসলমান কোরআনের শাসনের প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, সেটাই বলতেছিলাম। নামাজের মধ্যে আপনি যা যা বলবেন, বাস্তব জীবনে তা আমল করতে হবে। নামাজের মধ্যে আপনি বলছেন, আতিদাল কুরবা হাক্কুল মিসকিন ওয়া ইবনাস সাবিল, এতিমের হক, এতিম মিসকিন এবং আত্মীয় স্বজনের হক, যার যা হক সে হক আপনি ফেরত দেবেন। আপনি নামাজের মধ্যে বলতেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না, কারণ সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করে দেন তিনি কে? আল্লাহর কাছে। আপনি নামাজের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যেই সম্পর্কে তোমার জ্ঞান নাই, সেই সম্পর্কে কোনো কথা বলো না। এটা নামাজের মধ্যে আপনি বললেন। নামাজ থেকে বের হয়ে এসে আলেমের সাথে বিতর্ক করে, এরকম বাটপার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা নামাজ বুঝে না, অথচ আলেমের সাথে বিতর্ক লেগে যায়। ওই রকম এক হিন্দু লোক মসজিদের পাশে দিয়ে প্রত্যেকদিন যায়, মসজিদের পাশে দিয়ে প্রত্যেকদিন হেঁটে হেঁটে যায়, কিন্তু যেই সময় যায় সেই সময় ইমাম সাহেব বলে, সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহু লিমান হামিদা যখন বলে, ওই হিন্দু লোকটা জানে না এটার অর্থ কি। ওই হিন্দু লোকের প্রশ্ন, ইমাম সাহেবের কি হলো? এই হামিদা নামে মেয়েটাকে প্রত্যেকদিন যার কোনো দোয়া করে। শেষ পর্যন্ত একদিন এক মুসল্লিকে ধরেছে, মুসলমানকে গিয়ে বলে, তোমাদের ইমাম সাহেব প্রত্যেকদিন যে হামিদা নামে মেয়েটার জন্য দোয়া করে, এটা আসলে কার মেয়ে? এবার এই মুসলমান মুসল্লি বলতেছে, আসলে আজ 15 বছর যাবত আমিও নামাজ পড়ি, ও সাথে জানি না হামিদা মেয়েটা কার মেয়ে, কার জন্য দোয়া করে আমি নিজেও জানি না। এবার মুসলমান জবাব দেবেন, আসলে কি সে কি নামাজ বুঝেছে নাকি এমনি শুধু পড়ে, এমনি শুধু আদায় করে যায়? কিন্তু নামাজের মধ্যে আমি যা যা বলতেছি, বাস্তব জীবনে আমল যদি করতে পারতাম, সমাজের মধ্যে একটাও বিশৃঙ্খলা দেখতে পেতাম না। কথা বলেন ঠিক কিনা? এইটা বলা হয়েছে নামাজ কায়েমের দ্বিতীয় অর্থ। নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন, নামাজের মধ্যে আপনি যা যা বলতেছেন তা বাস্তব জীবনে আমল করা। 3 নম্বর অর্থ। 1 নম্বর অর্থ বলেছি, একাই শুধু নামাজ পড়লে হবে না, সবাইকে নিয়ে পড়তে হবে। 2 নম্বরে নামাজ যদি কেউ না পড়ে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে। 3 নম্বরে নামাজের মধ্যে আমি যা যা বলতেছি তা বাস্তব জীবনে আমল করার দরকার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, অতএব নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো, নামাজ প্রতিষ্ঠা করবো কি করে? আমরা তো নিজেরা এখন নামাজ পড়ি না, আবার যারা পড়ি তাদের নামাজের বেহাল দশা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার একটি গ্রন্থের মধ্যে আল-ওয়াবিলুস সাইয়্যিব, এই গ্রন্থের মধ্যে যারা নামাজ পড়ে সেই 5 প্রকার নামাজি সম্পর্কে, সেই নামাজিদেরকে নিয়ে সেখানে তিনি 5 প্রকার নামাজির কথা বলেছেন। কয় প্রকার নামাজের কথা বলেছেন? 5 প্রকার নামাজের কথা বলেছেন। 1 নম্বর নামাজি তিনি সেখানে বলেছেন, 1 নম্বর নামাজি হলো মুআক্কাব। 1 নম্বর নামাজি কি? মুআক্কাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। এরকম নামাজি সমাজে আছে না নাই? মাঝে মধ্যে নামাজ পড়ে শাস্তিপ্রাপ্ত নামাজি কারা? যারা মাঝে মধ্যে নামাজ পড়ে আবার
নামাজ ছেড়ে দেয় এরা হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি হবে। এদের জন্য শাস্তি বরাদ্দ যিনি করে রেখেছেন তিনি কে? এদেরকে নিয়ে আমি গবেষণা করে এদের মধ্যে আমি আবার 5 প্রকার নামাজি পেয়েছি। কয় প্রকার? 5 প্রকার। মাঝে মধ্যে যারা পড়াবার ছেড়ে দেয় এদের মধ্যে 5 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে বার্ষিক নামাজি। কি নামাজি? বার্ষিক নামাজি। পুরা বছর নামাজের খোঁজ নেয়, শুধুমাত্র ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন পুরা বছর খোঁজ থাকে না, শুধু এই 2 ঈদের দিন যায়। বিশাল আল্লাহর ওলি সেজে সামনের কাতারা যায় বসে ঈদগাহ ময়দানে, এরকম আছে না নাই? এটা হলো বার্ষিক নামাজি। 2 নাম্বার আছে মাসিক নামাজি। পুরো বছর খোঁজ নাই, যখন রমজান মাস আসে তখন চলে যায়। রমজান মাসের চাঁদ ওঠার সাথে সাথে মসজিদে যায়, ঢুকবে। ঈদুল ফিতরের যখন চাঁদ উঠে গেল, ঈদের নামাজ পড়ে মসজিদ থেকে ওই যে বিদায় নিল, আগামী রমজান পর্যন্ত বারান্দায় খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক না? এটা হলো মাসিক নামাজি। 3 নাম্বার হলো সাপ্তাহিক নামাজি। পুরো সপ্তাহের মধ্যে খোঁজ নাই, 35 ওয়াক্তের 34 ওয়াক্তে খোঁজ থাকে না। জুমার দিন সবার আগে যাওয়ার চেষ্টা করবে, দেখবেন রেডিমেড পাজামা, রেডিমেড পাঞ্জাবি, রেডিমেড একখান টুপি, দেখে মনে হয় রেডিমেড নামাজ পড়বে। একবারে সামনের কাতারে যায়, মুসান নিয়ে বসে গেল, বিশাল নামাজি। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন পুরা সপ্তাহ নামাজ পড়ে না, করকরা সাদা লুঙ্গি, একখান সাদা পাঞ্জাবি, মাথায় একখান সাদা টুপি, সাথে ক্লিন শেভ, আছে না না? দিয়ে একদম সামনের কাতারে যায় বসবে, যাই নামাজ পিছিয়ে দিয়ে বসবে। মনে হবে ইমাম সাহেবের পিছনে, মনে হবে যেন মুয়াজ্জিনটাও সুযোগ দেবে না, ও জায়গা দখল করে নিয়ে ইমাম সাহেবের পিছনে বসবে। বসার পরে কি করে? যায় নামাজ বিছানোর পরে এক সাইডে রাখবে বাসার চাবি, মোবাইল, আর এক সাইডে রাখবে পানির বোতল, মানে পুরা সংসার সাজায় নিয়ে বসে। এই সেই নামাজি। নামাজের মধ্যে আবার যদি ইমাম সাহেব একটু বক্তা সাহেব যখন একটু বয়ান লম্বা করেন, নিচের থেকে লোক মাথায়, হুজুর একটু সময়ের দিকে খেয়াল দিলে ভালো হয়। এইরকম সিটার বাটপার নামাজি নাই, পুরা সপ্তাহ খোঁজ নাই, 35 ওয়াক্তের 34 ওয়াক্ত খোঁজ নাই, 1 ওয়াক্ত নামাজ পড়েন। এটার অর্থ দাঁড়ালো কি? এটার অর্থ দাঁড়ালো এইটাই, আপনি 35 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করেছেন, বাকি 34 ওয়াক্ত আপনি শয়তানের গোলামি করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এটা হলো সাপ্তাহিক নামাজি। এরপর আছে সিজনাল নামাজি। কি নামাজি? বিশেষ বিশেষ দিনগুলোতে এসে নামাজ পড়ে, সবে বরাতের রাত, সবে কদরের রাত, সবে মেরাজের রাত, এই রাতগুলোতে এসে সারা রাত মসজিদের থেকে মসজিদের কারেন্ট বিল তুলে কিসের দিয়ে নামাজ পড়ে শুধু ঘুমায় চলে যায়, মসজিদের মধ্যে ঢুকে থাকে। এই রাতগুলাতে বাকি পুরা বছর আর খোঁজ থাকে না। এইরকম নামাজি আছে না নাই? এগুলো হলো সিজনাল নামাজি। আরেক প্রকার নামাজি আছে সাময়িক নামাজি বা জানাজার নামাজি। 5 ওয়াক্ত নামাজের খোঁজ থাকে না, কিন্তু এলাকার কেউ মারা গেলে ও সাথে জানাজা ছাড়ে না। জানাজা এমন ভাবে আদায় করবে মনে হয় এটা না করলে ওর জন্য জাহান্নাম ওয়াজিব। এইভাবে জানাজার সালাত আদায় করে। আবার এমন থাকে আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ না মারা যায়, পুরো 1 সপ্তাহ ফজরের আজান দেবে এরকম অবস্থা নামাজ আদায় করে। 1 সপ্তাহ পরে মসজিদের আশেপাশে আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি 5 প্রকার নামাজি হতে চাই? আমরা হতে চাই 5 ওয়াক্ত নামাজি। কি ওয়াক্ত নামাজি? 5 ওয়াক্ত নামাজি। যে কথা বলতেছিলাম, মুআক্কাব তথা শাস্তিপ্রাপ্ত নামাজি। মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, এরকম নামাজি আমরা হতে চাই না। আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত ইনশাআল্লাহ। 2 নাম্বার নামাজি মুহাসাব তথা মনোযোগহীন নামাজ। আমরা যখন নামাজ পড়ি মনোযোগ ছাড়াই নামাজ পড়ে ফেলি, ত্রুটিপূর্ণভাবে নামাজ পড়লেও নামাজ হবে নাকি? ত্রুটিপূর্ণভাবে নামাজ পড়লেও নামাজ তো সুন্নাহ পদ্ধতি হলো না। আপনি যখন নামাজ পড়বেন অবশ্যই মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহু আকবার বলে হাত পাচ্ছে, উপরের দিকে তাকায় ফান গুনে কয়টা ফান ঘুরছে, আবার তাকায় তাকায় দেখে যদি মশা যদি একটা পায়ের মধ্যে আল্লাহর রাস্তে কামড় মারে, এমন সুরে মারবে মানে মনে মনে নিয়ত মশা আজকে আন্ডা আকির বাচ্চা কাচ্চা যা আছে সব সাফ করে ফেলবো। এমন করে থাপ্পড় মারবে মানে ইমাম সাহেবের রাখা উঠবে, এত জোরে থাপ্পড় মারে মশার গোষ্ঠী যা আছে সব সাফ করে ফেলে। এইরকম নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। নামাজ যখন আপনি পড়বেন মনোযোগের সাথে পড়তে হবে। নামাজ যখন আপনি পড়বেন এমন ভাবে নামাজ পড়বেন যেন মনে হয় ভূমিকম্প
বিছানায় পড়বে তবু আপনি নামাজ ছাড়বেন না। এইরকম মনোযোগের সাথে নামাজ পড়তে হবে। কিন্তু আমাদের নামাজ এখন কোন দিকে যায়? ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা করে পেছন থেকে লোকমা দেয়, আছে না না? এই নামাজ কি আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন? এই নামাজ তো আল্লাহর জান্নাতে নিয়ে যাবে না। মনোযোগের সাথে ত্রুটিহীন ভাবে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি রাখা যাবে না। এইটাই হলো আপনার মূল উদ্দেশ্য থাকবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, আমার যতগুলো সাহাবী আছে প্রত্যেকটা সাহাবী এক একজন সাহাবী এক এক গুণে গুণান্বিত, এক একজন সাহাবীর এক একটা গুণ রয়েছে। তবে নামাজের দিক থেকে সর্বশ্রেষ্ঠ সাহাবী যে সাহাবী, সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আলী। সে হযরত আলী কি করেছে? হযরত আলী যখন নামাজ পড়ে কোন দিক দিয়ে কি হয়ে যায় হযরত আলী সে কথা খেয়াল থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের দিক থেকে সেরা। তিনি যখন নামাজ পড়েন পরিপূর্ণ মনোযোগ দিয়ে নামাজ পড়েন। একদিন এক ইহুদি চিন্তা করলো, আলী কেমনে মনোযোগ দিয়ে নামাজ পড়ে, আমি তার মনোযোগ ভাঙবো। এই চিন্তা করে ইহুদি এসে হযরত আলীকে প্রশ্ন করছে, ওরে আলী, তুমি যে মনোযোগ দিয়ে নামাজ পড়বে, তোমার কাছে আমার এখন একটা প্রশ্ন আছে, এরপরে তুমি নামাজ শুরু করো। হযরত আলী নামাজ শুরু করবে এমন সময় ইহুদি এসে প্রশ্ন করছে, ইহুদির প্যাস কম না বেশি? ইহুদির পাশ একটু বেশি। এই জন্য প্যাসের প্রশ্নই করছে এই হযরত আলীকে। প্যাসের প্রশ্নটা কি ছিল? সেই প্রশ্নটা ছিল, বলে আলী তুমি উত্তর দাও, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? এটা কি জাতা মাতা প্রশ্ন? আমাদের মতো লোকজন হলে কি করতাম? বলা শুরু করতাম, মানুষ বাচ্চা দেয়, গরু বাচ্চা দেয়, ছাগল বাচ্চা দেয়, মুরগি ডিম দেয়, হাঁস ডিম দেয়, সাপ ডিম দেয়, এভাবে বলতাম কিনা? কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে উত্তর দিলেন। উত্তরটা শুনবেন কিনা? সবাই শুনতে রাজি আছেন? একটু সবাই হাত টান টান করেন তো দেখি। চলেন 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 চলেন, এখান থেকে একটা তাকবীর দেবেন। এক তাকবীর, এই তাকবীর যেন আপনার আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায় ইনশাআল্লাহ। তাকবীর। এভাবে হবে না। বিয়ে যারা করছেন তারা হাত তোলেন, বিয়ে যারা করছেন তারা শুধু হাত তোলেন। বিয়ে যারা করছেন, হ্যাঁ ছোট বাচ্চা হাত তোলেন, ও বিয়ে করছে নাকি? হাত তোলেন। যারা যারা বিয়ে করছেন তারা শুধু হাত তোলেন। তাকবীর। আওয়াজ তো শুনলেন। এবার অবিবাহিত যারা আছেন তারা হাত তোলেন। আরে আওয়াজ দেবেন, প্রমাণ করে দেবেন যে না আমরা বিয়ের জন্য যোগ্য। হাত তোলেন। নারে তাকবীর। মাশাআল্লাহ। আপনি বিচারের ফয়সালাটা দেন, আওয়াজ কার বেশি হয়েছে? বিয়ে করে আওয়াজ বেশি হয়েছে। ওনার রায়কে আপনারা খুশি? আচ্ছা, ওনার রায় বাদ দিলাম। আমি যদি রায় দিই আপনারা খুশি হবে না বেজার হবে? আচ্ছা, আমি রায় দিলাম বিবাহিতরা ফার্স্ট আর অবিবাহিতরা প্রথম। এবার তো খুশি? আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি কি বললেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন উত্তরে বললেন, কোন কোন প্রাণী ডিম দেয় আর কোন কোন প্রাণী বাচ্চা দেয়? যেই সমস্ত প্রাণীর কানগুলো শরীরের বাহিরে থাকে ওই সমস্ত প্রাণী বাচ্চা দেয়, আর যেই সমস্ত প্রাণীর কান শরীরের ভিতরে থাকে ওই সমস্ত প্রাণীগুলো ডিম দেয়। পড়েন সুবহানাল্লাহ। এই বলে আল্লাহু আকবার বলে পরে তিনি নামাজ শুরু করে দিয়েছেন। আর এবার ইহুদি নিজেই গণনা করা শুরু করে দিয়েছে। মানুষের কান বাহিরে বাচ্চা দেয়, গরুর কান বাহিরে বাচ্চা দেয়, ছাগলের কান বাহিরে বাচ্চা দেয়, এইদিকে মুরগির কান ভিতরে ডিম দেয়, হাঁসের কান ভিতরে ডিম দেয়, সাপের কান ভিতরে ডিম দেয়, পাখির কান ভিতরে ডিম দেয়। ইহুদি এবার নিজেই গণনা করা শুরু করেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য নামাজের প্রতি মনোযোগ ফেরানোর দরকার আছে না নাই? অবশ্যই নামাজের প্রতি মনোযোগ বাড়াতে হবে। আমি আপনাদের জন্য নামাজের মধ্যে মনোযোগ বাড়ানোর জন্য কয়েকটা আমল সম্পর্কে কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজের মধ্যে মনোযোগ আনবেন কি করে? নামাজের মধ্যে থেকে আমারও মনোযোগ মাঝে মধ্যে চলে যায়, কিন্তু মনোযোগ ফেরানোর জন্য আমি নিজে গবেষণা করে কোরআন হাদিস থেকে যতটুকু পেরেছি, বাস্তব অভিজ্ঞতা সহ কোরআন হাদিস সহ সব মিলে আমি কয়েকটা নামাজের মধ্যে মনোযোগ ফেরানোর জন্য আমল এনেছি। বলবো, এক নাম্বার হচ্ছে অগ্রিম প্রস্তুতি নেওয়া। কি বললাম? অগ্রিম প্রস্তুতি নেওয়া। আমরা এখন নামাজের জন্য অগ্রিম প্রস্তুতি নেই না। আমরা কি করি? তাড়াহুড়ো করে মসজিদে আসি,
অনেক দোকানদার আছে দেখবেন মসজিদে যখন আসে কি করেন, ঘড়ির দিকে চেয়ে থাকেন। নামাজের সময় মনে করেন জোহরের 1:30 নামাজ আদায় হবে, 1:30 ও ঘড়ির দিকে তাকিয়ে আছে, কারণ 25-এ সুন্নত করতে হবে। তাড়াহুড়ো করে যখন 25 বাজলো, তাড়াহুড়ো করে দৌড়ে এসে উযু করে নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়ানোর পরে এবার তার মনের মধ্যে প্রশ্ন শুরু হলো, কিরে তাড়াহুড়ো করে তো দরজা তালা দিয়ে আসলি, চাবি কি এনেছিস? ডান পকেটে হাত দিয়ে দেখে না চাবি নাই, রুহু তো ইঞ্জিনে উঠে গেছে। এবার আস্তে করে হাত গুটিয়ে নিয়ে বাম পকেটে হাত দিয়ে দেখে না চাবি আছে। নামাজ এরকম আছে না নাই? এই নামাজে কি অগ্রিম প্রস্তুতি হলো? না, অগ্রিম প্রস্তুতি নিতে হবে। আপনার আগে থেকে নিয়ত থাকবে, আপনি যখন ফজরের সালাত আদায় করবেন সেখান থেকে আপনার নিয়ত থাকবে। যেমন আজকে আমি আসার সময় নিয়ত করেছিলাম, যখন আমি ঢাকা থেকে বের হচ্ছি আমার নিয়ত ছিল ময়মনসিংহে এসে জোহর পড়ব, ময়মনসিংহ থেকে এসে পূর্বধলায় আমি এসে আসর পড়ব, আসর পরে এখান থেকে এসে এখানে মাগরিব পড়ব। জায়গায় জায়গায় নামাজ মিলিয়ে নিয়েছি, ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, এরকম অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সব কিছু প্রস্তুতি নেওয়ার পরে এইভাবে আপনাকে নামাজের জন্য প্রিপারেশন নিতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার, নামাজের মধ্যে মনোযোগ ফেরানোর জন্য 2 নম্বরে, সেটা হলো নামাজের মধ্যে কি বলছেন তা বুঝতে হবে। নামাজের মধ্যে আমরা কি বলি তা আমরা বুঝতে পারি না। নামাজের মধ্যে আমরা বলতেছি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আমরা এটা বুঝতে পারি না। আল্লাহ পাক যে নামাজ দিয়েছেন, এই নামাজের মধ্যে আমরা প্রত্যেকটা কথা যদি আমরা একটু একটু করে বুঝতে পারতাম, মুসলমান নামাজের প্রতি আমাদের মনোযোগ বাড়তো না কমতো? অবশ্যই মনোযোগ বেড়ে যেত। কিন্তু নামাজের মধ্যে আমরা কি বলতেছি জানি না। রুকুতে গিয়ে বললাম সুবহান রাব্বিয়াল আযীম, অর্থ কি? আমার মহান প্রতিপালক, আমার প্রতিপালক হচ্ছেন সুমহান মহাপবিত্র। অথবা বললাম আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সেজদায় গিয়ে বললাম আমার প্রতিপালক মহান, সুমহান, পবিত্র। এরপরে 2 সেজদার মাঝখানে আমি কি বললাম? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়াজবুরনি ওয়ারযুকনি ওয়ারফা'নি। নামাজের 2 সেজদার মাঝখানে যে আমরা বাক্যটা তেলাওয়াত করলাম, পাঠ করলাম, এইটার অর্থ কি আমরা বুঝি না। আমরা পাঠ করলাম যে আল্লাহুম্মা গফিরলি, হায় আল্লাহ তাআলা আপনি আমাকে মাফ করুন, ওয়ারহামনি আমার প্রতি দয়া করুন, ওয়াহদিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করুন। এরপরে কি বললাম? ওয়াজবুরনি আমার ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, ওয়াফিনি আমার নিরাপত্তা দান করুন, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করুন, ওয়ারফা'নি আল্লাহ তাআলা আপনি আমার মান মর্যাদা বৃদ্ধি করে দেন। পড়েন সুবহানাল্লাহ। এইভাবে যদি নামাজের মধ্যে আমরা যা যা বলতেছি বাস্তবতায় যদি বুঝতে পারতাম, মুসলমান নামাজের প্রতি মনোযোগ আসতো কিনা। এবার আসেন 3 নাম্বার, নামাজের প্রতি মনোযোগ ফেরানোর জন্য কি করতে হবে? নামাজের মধ্যে মনোযোগ ফেরানোর জন্য নামাজের মধ্যে বাধা সৃষ্টি করে এইরকম যা জিনিস আছে সব সরাই ফেলার দরকার আছে না নাই? নামাজের মধ্যে যে জিনিসগুলো বাধা সৃষ্টি করে, মনে করেন আপনার যদি প্রাকৃতিক চাপ আসে, আগে ওটা ক্লিয়ার করবেন, এরপরে এসে নামাজে দাঁড়াবেন। তাছাড়া নামাজে দাঁড়ানোর হুকুম আল্লাহ পাক আগে দেন নাই, আগে ক্লিয়ার হবেন, এরপরে নামাজে এসে দাঁড়াবেন। আর বর্তমান সময়ে সব থেকে বেশি যেটা ঝামেলা করতেছে সেইটা হলো মোবাইল আসিল, ইদোলা লাগিল, পড়ালেখায় আর মন বসে না। এখন আর পড়ালেখায় না, এখন নামাজেই মন বসে না, ঠিক কিনা? সেদিন মসজিদে গিয়েছে আসরের সময়, কে জানি ফোন বাহিরে বারান্দায় চার্জে দিয়ে রেখেছে। সেই সময় নামাজের সময় কে জানি ফোন দিয়েছে, রিংটোন বেজে উঠেছে, ভালোবাসার মতো ভালোবাসলি তারে কি গো ভোলা যায়। এই গানের যে বাস আর ওই যে ইটার মতো সাইজের যে মোবাইল গুলা, আল্লাহর রাস্তায় মোবাইলে যে পেছনে সাউন্ড বেজে উঠেছে, বাধ্য হয় নামাজ ছেড়ে ফোন শেষ করে তারপর আবার নামাজ শুরু করেছে। তাহলে বর্তমান যেটা নামাজ সব থেকে বেশি ডিস্টার্ব করতেছে সেটা কি? মোবাইল। আপনি মোবাইল ব্যবহার করবেন না আমি কথা বলছি না, আপনি মোবাইল ব্যবহার করেন, কিন্তু যথাযোগ্য ভাবে ব্যবহার করে। আপনি যখন মসজিদে ঢুকবেন ফোনটাকে সাইলেন্ট করে পরে মসজিদে ঢোকার দরকার আছে না নাই? আপনাকে আগে নামাজের সতর্কতার জন্য, নামাজের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য এগুলো সাইজ করার দরকার আছে না নাই? নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এমন জিনিস আগে সরাই ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে যেন একজন কাপড় উপহার করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়ের চাকচিক্যর দিকে বারবার মন চলে যেতেছিল, নজর যেতেছিল।
আল্লাহর নবী বললেন, আগে এই কাপড়টাকে সরায় ফেলো, এরপর আবার নামাজ পড়বো। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য নামাজের আমার মনোযোগ নষ্ট করে এইটা থেকে বিরত থাকতে হবে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারে নতুন নতুন সূরা তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা নতুন নতুন সূরাকে তেলাওয়াত করব। আমরা তো কোরআনই সপ্তাহে ধরি না, এরকম লোক আছি না নাই? ভুলে আমরা কোরআন তেলাওয়াত করি না। কোরআন তেলাওয়াত করতে হবে নিয়মিত। আপনার খাবার যেমন নিয়মিত খাইতে হয়, নামাজ যেমন 5 ওয়াক্ত আপনাকে পড়তে হবে, ঠিক তেমন করে কোরআন তেলাওয়াতটাকে আপনার নিয়মিত করা লাগবে। নামাজ যখন আপনি নিয়মিত পড়তে পারবেন, তখনই আপনার কোরআন তেলাওয়াত নিয়মিত হয়ে যাবে। নিয়মিত যখন কোরআন তেলাওয়াত করবেন, নতুন নতুন সূরা এমনি হয়ে যাবে। নতুন নতুন সূরা যদি পড়তে চাই, প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? আর নতুন নতুন সূরা তেলাওয়াত করলে এমনি আপনার মনোযোগ বেড়ে যাবে। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার, নামাজের মধ্যে ধীরস্থিরতা আনার দরকার আছে না নাই? অনেকে আমরা নামাজ পড়ি কি করি, মুরগি যেমন ঠক ঠক করে খায় অমনি নামাজ পড়ি, মনে হয় কিভাবে নামাজ পড়েন। সেদিন এক বাচ্চাকে জিজ্ঞেস করলো, না হুজুরে তুমি নামাজ পড়লে কি করে? বলতেছে, কারেন্টে নামাজ পড়েছি। এমন জোরে নামাজ পড়ে মনে হয় বাড়ি থেকে দোয়া কেরাত পড়তে পড়তে এসেছে, নামাজ এখানে শুধু উঠবোস করে নিয়েছে, যাইতে যাইতে বাকি দোয়া পড়ে নেবে। এইভাবে নামাজ আদায় করে, এইটা নামাজ হবে? নামাজ পড়তে হবে ধীরস্থিরতার সাথে, মনোযোগের সাথে। নামাজের মধ্যে ধীরস্থিরতা আনতে হবে। এত জোরে নামাজ পড়ে, এই যে বাচ্চাগুলো এমন ভাবে নামাজ পড়ে দেখবেন। আবার এই বাচ্চাদের একটু কপালটাও খারাপ, ওরা যদি জুমাবারে সামনের কাতারে বসে ঠিকই, কিন্তু মুরব্বীরা থাকতে দেয় না। সামনের কাতারে যখন গিয়ে বসে, মুরব্বীরা বলে মানে বোঝা গেল তুই সামনের কাতার থেকে পিছনে কাতারে যা। 2 নম্বর কাতারে যখন গিয়েছে, 2য় কাতার থেকে আরেকজন মুরব্বী বলছে মানে ও বোঝা গেল তুই 3য় কাতারে চলে যান। এইভাবে প্রত্যেকটা কাতার থেকে বঞ্চিত হতে হতে একদম সর্বশেষ কাতারে চলে যায়। সর্বশেষ কাতারে যখন সব আল্লাহর ওলি একসাথে, এবার আর কি নামাজ ঠিক থাকে। ইমাম সাহেব কি নামাজ পড়াবো, ওরা ইমামতি করতেছে পেছনে। একজন যখন সেজদায় গেছে, আর একজন কল্লাটা ঠেসে ধরে, ও নিচের থেকে আবার ডাক মারি। এরকম আছে না নাই? এই তো এদের নামাজ। তবে হ্যাঁ, এটাও সত্য, যেই মসজিদে ছোট বাচ্চাদের কিচির মিচির নাই, ওই মসজিদের ভবিষ্যৎ প্রজন্ম খুব খারাপ হতেছে, নামাজি হতেছে না। অনেক মুরব্বী আবার আছেন, ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেয়, এরকম বদমাইশ আছে না নাই? সারাটা জীবন নিজে তো নামাজ পড়েনি, বাচ্চাদেরকে এখন নামাজ পড়তে দেয় না। মনে দেখে মনে হবে ওর চাইতে বড় আল্লাহর ওলি কেউ নাই, কিন্তু বাস্তবতা ওর চাইতে বড় শয়তান আর কেউ নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য যেটা বলতেছিলাম, নামাজের মধ্যে ধীরস্থিরতা আনতে হবে। এটা গেল 5 নাম্বার। 6 নাম্বার, নামাজে যখন দাঁড়াবেন তখন মনে মনে নিয়ত করবেন কার সাথে কথা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। আপনি যখন নামাজে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে হামিদানি আব্দি। আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আব্দি। আপনি যখন বলেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক বলেন মাজ্জাদানি আব্দি। এইভাবে আপনি যত তেলাওয়াত করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উত্তর দিতে থাকেন। এই জন্য নামাজের তেলাওয়াত সহি শুদ্ধ করার দরকার আছে না নাই? এখন তো আমরা তেলাওয়াত সহি শুদ্ধ ভাবে করি না। এখন তেলাওয়াত করি কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমাদের এখানে সারিদের সিরাতাল মুস্তাকিম, মানে কি বলে ওর জানে না, ফেরেশতারা দূরে থাকে। হদিসও যারা বলতেছে কি, মানে দেখে মনে হবে কোরআন তেলাওয়াত দেখে মনে হবে আল্লাহর সাথে গল্প করতেছেন, আল্লাহর সাথে ঝগড়া লাগছে, ঠিক কি না? এই জন্য নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে সহি শুদ্ধ ভাবে। এই গেল 6 নাম্বার। 7 নাম্বারে, নামাজে যখন দাঁড়াবেন নিজেকে ভৎসনা করতে হবে, নিজেকে মনে মনে দুর্বল মনে করতে হবে। নামাজে যখন দাঁড়াবেন মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আমার চাইতে বড় পাপী, আমার চাইতে বড় গুনাহগার তোমার জমিনের দ্বিতীয়টা কেউ নাই। এইরকম মানসিকতা নিয়ে আপনাকে নামাজে দাঁড়াতে হবে। কিন্তু এখন মানুষ যখন নামাজে দাঁড়ায়, এই জানেন খুব বেশি পরিমাণ হয়েছে, সেটা হলো চেয়ার নিয়ে নামাজ। কি নিয়ে নামাজ? যত দেশের হক্কানি উলামায়ে কেরাম আছে, কোরআনগণ আছে, সব আলেম একসঙ্গে মতামত দিয়েছেন চেয়ার দিয়ে নামাজ হবে না। সব আলেমের একটাই মতামত এসেছে, চেয়ার দিয়ে নামাজ হবে না। কারণ ইসলাম আপনাকে ব্যবস্থা করে দিয়েছে, দাঁড়িয়ে যদি পড়তে না পারেন বসে পড়বেন, বসে যদি পড়তে না পারেন শুয়ে থেকে পড়বেন। এটা শুধু আমার মতামত নয়, সব হক্কানি উলামায়ে কেরামগণের একটাই মতামত এসেছে, চেয়ারে নামাজ হবে না। কারণ চেয়ারে নামাজ হলে নামাজের শর্তের 2টা ক্ষতি হয়। কয়টা? 1 নাম্বার ক্ষতি যেটা, সেটা হলো কাতার লঙ্ঘন হয়ে যায়।
যারা চেয়ারে নামাজ পড়ে দেখবেন তারা কিন্তু কাতারবদ্ধ থাকে না। আপনার যেখানে সেজদার জন্য হাঁটু যেখানে পড়েন সেখানে আপনার পা থাকবে, চেয়ারে যারা পড়েন সে জায়গায় তার পা থাকে। দ্বিতীয় নম্বরে নামাজে হতে হয় বিনয়ী, নিজেকে আল্লাহর কাছে গোলাম করে সঁপে দেওয়ার জন্য যখন কান ধরি এইভাবে নিজেকে বিনয়ী হিসেবে প্রকাশ করতে হবে। কিন্তু চেয়ারে বসলে একটা ভাব আসে না নাই? চেয়ারে বসলে কিন্তু একটা ভাব আসে, বিনয়ী থাকে না। তার মানে নামাজের গুরুত্বপূর্ণ দুটি শর্ত আপনার আদায় হলো না, ও নামাজ হবে। এই জন্য আলেম ওলামাগণ বলছেন চেয়ারে বসে নামাজ হবে না। যারা দাঁড়িয়ে পড়তে পারেন না তারা বসে পড়বেন, বসে পড়তে না পারলে শুয়ে থেকে ইশারায় পড়বেন। ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? আবার নামাজ যদি আপনার নফল নামাজের মধ্যে যদি মনোযোগ ফিরাতে না পারেন, ও নামাজ শেষ হওয়ার পরে আবার নফল নামাজ পড়েন, অসুবিধা আছে? নফল নামাজই তো অবসর সময়। আপনি 2 রাকাত পড়ছেন, নামাজের মধ্যে মনোযোগ ফিরাতে পারলেন না, মানসিক তৃপ্তি পেলেন না, আবার পড়ে। এইভাবে বারবার যদি নামাজ পড়ি নামাজের প্রতি মন বাড়বে কিনা? অবশ্যই নামাজের প্রতি মন বাড়বে। কিন্তু এখন আমরা নামাজের প্রতি মনোযোগ বাড়াই না, নামাজ কোন দিক দিয়ে চলে যায় ওইটা আমরা খেয়ালও করি না। এই জন্য নামাজের প্রতি মনোযোগ বাড়ানোর জন্য এগুলো করার দরকার আছে না নাই? আর মুসলমান ভাইয়েরা 2টা প্রকার চলে গেল নামাজি। এবার আসেন 3 নাম্বার নামাজি কারা? 3 নাম্বার নামাজি হতেছে মুকাফফার আনহুম, কোন মতো শাস্তি থেকে বেঁচে যাবে, কোন মতো শাস্তি থেকে মারুম হয়ে যাবে, বেঁচে যাবে, শাস্তি থেকে বেঁচে যাবে। তো তা ফার্স্ট ক্লাস জান্নাত তার দাতা সে পাচ্ছে না, কোন মতো জাহান্নাম থেকে মুক্তি পাচ্ছে। জাহান্নাম থেকে মুক্তি পেয়ে কোন মতো জান্নাতে শুধু প্রবেশ করবে, এতটুকুই তার লাভ। মানুষের নামাজ পড়েছে নিজের সর্বোচ্চটা দিয়ে, কিন্তু যথাযথ পরিপূর্ণ না হওয়ার কারণে তার নামাজ শুধুমাত্র শাস্তি থেকে তাকে বাঁচিয়েছে। গেল 3 নাম্বার। 4 নাম্বারে মুসাব, তবে আল্লাহর কোরআন ঘোষিত সমস্ত পুরস্কার সে লাভ করবে। 5 নাম্বারে যেটা সেটা হলো মুকাররব, তবে আল্লাহর নিকটবর্তী এক শ্রেণীর নামাজি হবে মুসাহাবের মানে ঊর্ধ্বতন, তার মুসাহাবের চাইতে বেশি মর্যাদাবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই 5 নাম্বার নামাজি হিসেবে আল্লাহর কাছে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে 5 নাম্বার নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, এ গেল 5 প্রকার নামাজি। এবার আসেন নামাজ পড়লে লাভ কি, উপকারিতা কি জানার দরকার আছে না নাই? নামাজে আমরা পড়ব, 1 নম্বরে কখন বলেছি মুত্তাকি হব। মুত্তাকি হলে জান্নাতে প্রবেশ করবে, এখানে সেটাই আমি লিখেছি। নামাজের উপকারিতা বা নামাজের ফায়দা বা নামাজের লাভ 1 নাম্বার যেটা হচ্ছে সেটা হলো জান্নাতে প্রবেশ করবে। সময়ের কিছুটা সংক্ষিপ্তভাবে বলতেছি। 2 নম্বরে মানসিক অস্থিরতা থেকে মুক্তি লাভ করবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখবেন তারা যদি ভুলবশত কোন এক ওয়াক্ত জামাত ছাড়া হয়ে যায়, মনে মনে অশান্তিতে ভোগে, এই জন্য নামাজ যদি কেউ পড়ে 5 ওয়াক্ত তাকে 5 ওয়াক্ত জামাতের সাথেই পড়তে হয়। আর এই জন্য যারা নামাজ পড়বে না তারা মানসিক ভাবে কোনোদিনও শান্তি পাবে না। 5 ওয়াক্ত না যারা নামাজ পড়বে তাদের মনের মধ্যে যিনি প্রশান্তি দান করবেন তিনি কে? এখানে 2 নম্বর উপকারিতা। 3 নম্বর, নামাজ অশ্লীল পয়সা কাজ থেকে বেঁচে দেয়। কি কাজ থেকে বেঁচে দেয়? অশ্লীলতা থেকে বেঁচে দেয়। এইটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে ফাহিশ এবং মুনকার কাজ থেকে ফিরিয়ে দেয়, ফাহিশ এবং মুনকার কাজ থেকে ফিরিয়ে দেয়। কিন্তু আমাদের সমাজে অনেক নামাজি আছে, দেখবেন নামাজও পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়। এরকম নামাজি আছে না নাই? আসলে কি সে নামাজ কি তার দোষ? নামাজ তার দোষ নয়। কারণ আয়াতের আগের অংশটা আমরা দেখি নাই। আগের অংশে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করতে হবে। এরপর আল্লাহ পাক বলেছেন কারণ ওটা হলো তুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক এখানে বলেছেন আকিমুস সালাত, নামাজকে কায়েম করতে হবে, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। প্রতিষ্ঠিত নামাজ মুসলমানদেরকে অবশ্যই ফাহিশ এবং মুনকার কাজ থেকে ফিরিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ আমরা এখন প্রতিষ্ঠার দিকে নাই। নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে অবশ্যই আমরা ফাহিশ এবং মুনকার কাজ থেকে বেঁচে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমি আর আলোচনা বাড়াচ্ছি না, যেহেতু সময় নির্ধারণ ছিল 11টা 20 পর্যন্ত। কয়টা পর্যন্ত? 11টা 20 পর্যন্ত। তাহলে ফাহিশ এবং মুনকার কাজ থেকে ফিরাই যিনি দেবেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। অনেকে তো আছে নামাজ না পড়ি ইমান ঠিক আছে,
নামাজটা পড়ি, ইমান ঠিক আছে, এরকম ইমানদার আছে না নাই? না, নামাজ যদি না থাকে তাহলে তার ইমানও ঠিক থাকতে পারে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর অনেকগুলো কথা ছিল, যেহেতু সময় নেই তাই আমি আর আলোচনা বাড়াচ্ছি না। এতক্ষণ যা শুনলাম এর মধ্যে যা ভুল হয়েছে, ভুলগুলো আল্লাহ পাক স্মৃতিপট থেকে মুছে দেন, পড়ে না আমিন। আর আমলকৃত যা শুনেছি আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করে, সকলে পড়ছে আমিন। আপনাদের আওয়াজ এত আস্তে কেন? শেষে একটু দূরে বলেন আমিন। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমরা কত জায়গায় কত ভাবে যাচ্ছি, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়। আজকে মুসলমানদের আওয়াজ কম, আজকে মুসলমানদের হিম্মত ছোট। আজকে যদি মুসলমান আবারও খালিদ বিন ওয়ালিদের মতন, আবার যদি তারিক বিন জাহাদের মতন, মাহমুদ গজনবীর মতন, হুসাইন আহমদ মাদানির মতন আজকে যদি মাত্র 5 জন লোক সমাবেত হতে পারি, আল্লাহর কসম দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সেজদায় লুটিয়ে পড়তে বাধ্য। কিন্তু আজকে আমাদের সেই মুখের আওয়াজ, সেই বুকের হিম্মত, সেই ইমানি তাগতি, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা, সেই অটল অবিচল, সেই দামাবির আজকে আমাদের মধ্যে অভাব। যার কারণে আজকে আমেরিকার আমাদের দিকে তাকানোর ক্ষমতা রাখে, যার কারণে আজকে প্যালেস্টাইন মুসলিমদের উপর ইসরায়েল হামলা করার সাহস পায়, যার কারণে আজকে কাশ্মীরের উপর হিন্দু হামলা করার সাহস পায়, এরপরে বাংলার জমিনেও ইসকনরা দুর্নীতি করার সুযোগ পায়। ও মুসলমান, এসে যাও আবার খালিদ বিন ওয়ালিদের ভূমিকা আবার পালন করো। আল্লাহর কসম, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, লক্ষ আমেরিকা ইসরায়েল ইসকন আসলো মুসলমানদের উপর হামলা করা তো দূরের কথা, চোখ তুলে সাধারণ সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিলেন, बर्बाद गुलिस्तान के लिए एक उल्लू काफी है, लेकिन गुलिस्तान को हाथ चाट पर उल्लू বাইচে है, रमजान में गुलिस्तान को क्या होगा। একটা ফুল বাগানকে ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচে যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে, শাখায় শাখায়। ফুল বাগানের নসিবে কি আছে আল্লাহ ছাড়া কারো জানা নাই। আপনারা হিসাব মিলায় দেখেন, বাংলাদেশে যে রেললাইন আমরা দেখতেছি এটা কাদের অবদান? এটা ছিল ব্রিটিশদের অবদান। এরপরে দেশের বড় বড় বিদ্যাপীঠ, যদিও ঢাকা ইউনিভার্সিটি ব্রিটিশদের আমলে, কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এগুলো কাদের অবদান? এগুলো ছিল পাকিস্তানদের অবদান। তাহলে আমরা তাদেরকে দেশ থেকে তাড়ালাম কেন? তাদেরকে দেশ থেকে তাড়ানোর কারণ হচ্ছে তারা দেশের যা উন্নতি করেছে তার 4 গুণ সম্পদ এদেশ থেকে তাদের দেশে নিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কেমন করে এক শ্রেণীর বর্তমান লোক বলতেছে, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছি, আমরা রাস্তা করেছি, আমরা ব্রিজ করেছি, আমরা কি করেছি, আমরা অনেক অনেক উন্নত করেছি, কালভার্ট করেছি, আমরা অনেক অনেক উন্নতি করেছি। কিন্তু একথা অধিবালকের মতো স্পষ্ট, তারা দেশের যে উন্নতি করেছে তারা 10 গুণ সম্পত্তি দেশ থেকে বিদেশে পাচার করেছে। ওই সমস্ত বামরা নাস্তিক মুরতাদ দেশের দ্রোহীদের বিরুদ্ধে যদি আবার সংগ্রামের আহ্বান আসে, সেই সংগ্রামে জানমাল কুরবান দিতে রাজি আছেন কারা কারা? শেষে আবার 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর, নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা জেলখানায়, আলেম ওলামা জেলখানায়, আমরা তাদের মুক্তি চাই, আমরা তাদের মুক্তি চাই, কিন্তু বর্তমান সেটা নাই, অসুবিধা না। সম্মানিত হাজিরিন, তো যে আলোচনা করতেছিলাম নামাজের উপরে, কিসের উপরে? নামাজের উপরে। তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করে নেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এটা আমার নেত্রকোনায় প্রথম পদার্পণ। এর আগে এসেছে, আমার মাহফিল ছিল না, আমার ভাই মাহফিল ছিল, এসেছিলাম, কিন্তু এটা আমার প্রথম মাহফিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনাদের মাহফিলতে আমার নেত্রকোনায় পদার্পণ হলো, খুশি না বেজার? সবাই খুশি? আলহামদুলিল্লাহ। এখানে আসার পর আপনাদের মুখে দেখলাম হাসি। আমি বলেছি একসঙ্গে বসি, আল্লাহর কাছে দোয়া করে হাতে গলায় পায়ে লাগাই না যেন দোজখের রশি, সকলকে যেন বানাই বেহেশতবাসী, বলেন আমিন। আমি অত্র মাহফিল কমিটির প্রতি খুবই খুশি। আমি আমার ভাষায় বলছি, এবার আমি আজকের মাহফিল কমিটি পেয়েছি এবছরের সেরা মাহফিল কমিটি। আলহামদুলিল্লাহ বলবেন না? এবং সাউন্ড সিস্টেম ভাই, খুবই সুন্দর মাইকের আওয়াজ পেয়েছি, এবছরের সেরা আওয়াজ পেয়েছি এখানে। মানে অন্যান্য মাইক গুলাতে কথা বলে গলার রস, সিঙ্গারা, বুলবুলি, মস্তক যা আছে সব টেনে শেষ করে দেবে। তো এখানে এসে আলহামদুলিল্লাহ মাইক কোয়ালিটিটা খুবই ভালো, আলহামদুলিল্লাহ, সবাই মিলে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ।